তো এই গল্পটি রিমা নামের একটি আন্টিকে নিয়ে। তো আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো যার কারণে আমি একটা ম্যাচে থাকতাম, আমরা 3জন ফ্রেন্ড মিলে একটা ম্যাচে থাকতাম। তো ম্যাচের ঠিক পাশেই একটা বাসাতে একটা আন্টিকে প্রায় বিকেলবেলা বারান্দায় হাঁটতে দেখতাম। আন্টি একা একা হাঁটতো, বয়স 35 থেকে 40-এর মতো হবে। কিন্তু আন্টির ফিগার দেখে মনে হতো না যে আসলে আন্টির বয়স 35-40 হবে, মনে হচ্ছিল যে 20 বয়সী একটি যুবতী নারী। তো যাই হোক, আমি প্রতিদিনে বিকালবেলা আন্টিকে ফলো করতাম। আমিও ছাদে যেয়ে দাঁড়াতাম, দাঁড়ালেই দেখা যায় আন্টিকে দেখা যেত। তো এভাবে প্রায় অনেক দিন, প্রায় 3 মাস আমি এভাবে আন্টিকে ফলো করি। তো এক পর্যায়ে আমি দেখা যায় যে আন্টির বাসার কাছে যাই একদিন বিকালবেলা, কাছাকাছি যেয়ে তখন আমি তার বাসার ঠিক কাছাকাছি যেয়ে ফলো করতে লাগলাম। তো ঠিক এভাবেই তো একদিন দেখা যায় যে হঠাৎ করে যখন আমি তার বাসার নিচে গেলাম, তো ওই দিন আবার আন্টি নিচে নামে হাঁটতে। তো হঠাৎ তার সাথে আমার দেখা। তো তিনি আমাকে বললেন, তুমি এভাবে প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকো কেন? আমি তো ঠিক ভয় পেয়ে গেলাম। তো আন্টি অবশ্য আমাকে দিল যে ভয়ের কিছু নেই, তুমি বলো। তো না, তখন আমিও সাহস করে বলে ফেললাম যে না দেখেন আন্টি, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন তো, তাই আর কি, আমি আপনাকে দেখতে ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি। তো আমি ভাবলাম যে আন্টি হয়তো রেগে যাবে। তো আন্টি আমাকে বললো যে চা খাবে। আমি তো আসলে ভয় পেয়ে গেলাম। তো আমিও সাহস করে বললাম হ্যাঁ, খাওয়া যায়। তো তখন তিনি আমাকে তার বাসায় নিলেন এবং তার সম্পর্কে বললেন যে তার স্বামী আজকে 5 বছর ধরে বিদেশে, তার কোনো ছেলে মেয়ে নেই, তিনি পুরো বাসায় একাই থাকেন। তো এভাবে তার সাথে গল্প হলো, এই হলো সেই, মানে অনেক ধরনের গল্প হলো। তো স্বভাবতই স্বামী যেহেতু 5 বছর ধরে বিদেশ থাকে, তিনি খুবই খুবই কামুক ছিলেন আসলে। বলতে গেলে আমি যখন দেখতাম, তো দেখতাম যে তিনি খুবই সুন্দর করে সেজে থাকতেন আর খুবই পাতলা পাতলা জামা পরতেন, যেটা দিয়ে আসলে তার ভেতরের সবকিছুই ভেসে আসতো। তো এভাবে আমিও তার সাথে আস্তে আস্তে গল্প করা শুরু করলাম। 1 দিন 2 দিন 3 দিন, প্রায় দেখা যাচ্ছে যে এমনও দিন আছে দেখা যাচ্ছে তার বাসায় দিনে 2বার 3বারও আমি গিয়েছিলাম। তো এভাবে তার সাথে আমার গল্প আড্ডা শুরু হলো। তো আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক নিল। তো আমি তাকে নিয়ে অবশ্য মাঝে মাঝে ঘুরতেও যেতাম। এটা অবশ্য ঘোরার ক্ষেত্রে তিনি সব টাকা দিতেন। তাকে নিয়ে মার্কেটে যেতাম এবং তিনি আমাকে অনেক কিছু কিনে দিতেন। তো এক পর্যায়ে একদিন এভাবে যখন তার সাথে ঘনিষ্ঠ হতে থাকতাম, আমি যখন তাদের বাসায় যেতাম দেখতাম আন্টি ব্রা পরা ছাড়া শুধু গেঞ্জি পরে আর স্কার্ট পরে আমার সামনে চলে আসতো। তো আসলে তখন মানে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম না। তো দেখা যাচ্ছে যে নিজের ভিতরে একটা যৌন উত্তেজনা কাজ করতো। তো এভাবে আন্টিও দিনে দিনে দেখি আরো আরো খারাপ ড্রেস পরে আমার সামনে আসতে থাকলো। তো আমিও বুঝলাম যে আসলে আন্টি কি চাচ্ছে। তো একদিন সাহস করে যখন আন্টির বাসায় গেলাম, তখন আন্টি গোসল করতেছিল। তো গল্পের মূল কাহিনীটা ঘটে ঠিক সেখানে। তো আমিও আন্টিকে ডেকে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আন্টি বললো যে তুমি বসো, আমি আসতেছি। আমি দেখলাম আন্টি শুধু একটি টাওয়াল পরে আমার সামনে চলে আসলো আর ব্রা আর প্যান্টি পরা। তো দেখে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমার ধন্দাবাজি লাফালাফি করা শুরু করে দিল। তো আমি আন্টির কাছে গেলাম, কথা না বাড়িয়ে আন্টির গালে একটা চুমু দিয়ে দিলাম আর আন্টিকে নিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়লাম। আন্টির দুধগুলো ধরে আমার মাথা নষ্ট। আমার মনে হয় যে এগুলো চুলার চেয়ে নরম, এত ভালো লাগছিল আন্টির দুধগুলো দেখতে। উফ, যা বলে বোঝাতে পারবো না। শুরু হয়ে গেল টিপাটিপি। উফ, আন্টির দুধ টিপতে 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 উফ,
আমি আন্টির দুধগুলো টিপছিলাম আর খাচ্ছিলাম, টিপছিলাম আর খাচ্ছিলাম। আমি আর টান দিয়ে তখন আস্তে আস্তে টান দিয়ে আন্টির দুধের ফ্রাটা আমি ছিঁড়ে ফেলি। তারপরে আস্তে আস্তে আন্টির পেন্টিটা খুলে দিই। উফ, আন্টির বালগুলো এত বড় হয়ে গেছিল। আন্টি আমাকে বলে, এই শোনা, আমার ভোঁদাটা চেটে দাও না। আমি শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। তখন আমি আমার আন্টির ভোঁদাটা চাটা শুরু করে দিলাম। ভোঁদা চাটতে 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 এক পর্যায়ে আন্টির ভোঁদা পুরো ভিজে একাকার হয়ে আছে। তো আন্টিকে আমি বললাম, এই তোর ভোঁদায় এত রস কেন? আন্টি আমাকে বলল, তোর জন্যই তো, চোদ না আমাকে, চুদে চুদে আমার ভোঁদা রক্ত বের করে দে না। উফ, আমার প্রতিটি কথা আমার এখনো কানে বাজছে। তো আমি আন্টি দুধ টিপতে লাগলাম আর এক পর্যায়ে আমার ধনটা বের করলাম। ধনটা বের করতে আন্টি পাগলের মতো হয়ে গেল। সেই তাড়াতাড়ি চোদ না আমাকে, চোদ না, খালি বারবারই একটা কথা বলছিল, আমাকে চোদ না। উফ, তখন আমি আস্তে আস্তে আন্টির ভোঁতার মধ্যে আমার ধনটা সেট করলাম আর আস্তে আস্তে ঢুকাতে লাগলাম। উফ, কি যে শান্তি! ঢুকাচ্ছি আর বাইর করছি, ঢুকাচ্ছি আর বাইর করছি, এভাবে চলতে লাগলো অনেকক্ষণ। এক পর্যায়ে আমি আরো জোরে জোরে চোদার পরিমাপটা আরো জোরে বাড়িয়ে দিলাম এবং আন্টি অনেক জোরে জোরে চিল্লাতে লাগলো এবং বলল, এই শোনা, আসতে দিস না। আমি আন্টির কথা না শুনে আরো জোরে জোরে দিতে লাগলাম। তো এক পর্যায়ে আন্টি বলল, মানে আন্টিকে এমন ভাবে আমি দিতে লাগলাম, জোরে দিতে 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 দিতে, তো আমার এক মাল পুরাটাই আন্টির ভোঁদার মধ্যে ফেলে দিলাম। তো এইভাবেই দেখা যাচ্ছে যে ওই দিন প্রায় আরো 3বার আমি আন্টিকে চুদি এবং ওই রাত্রে পুরো আন্টির বাসায় থেকে যাই এবং সারা রাত তার সাথে চোদন খেলায় লিপ্ত হই। এভাবে প্রায় আজকে 8 বছর হয়ে গেল। আন্টির স্বামী এখনো বিদেশ থেকে আসেনি। তো আন্টি অনেক টাকা পয়সা, যার কারণে গত 3 বছর ধরে আমি তার সাথে এভাবেই তাকে চোদন দিয়ে আনন্দ দিয়ে আসতেছি। আন্টিকে আসলে দেখলে মানে যে কারো ধন দাঁড়িয়ে যাবে, তাকে দেখলে আসলে মনে হয় না যে তার বয়স 30 কি 40 হবে। তো এটাই হলো আজকে আমাদের মূল কাহিনী। তো আমাদের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন চটি গল্প দেখার জন্য আমরা প্রতিনিয়ত আপনাকে অবশ্যই এই চ্যানেলে নতুন নতুন চটি গল্প আপলোড করব। যদি আমাদের গল্প আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে